গরুর মাংস রান্নার ক্ষেত্রে আমাদের কিছু ব্যাপার মাথায় রাখতে হয়। যেমন মাংস রান্নার পরে মাংসের লুক বা কালারটা কেমন আসলো, মাংসটা ঠিকঠাক সেদ্ধ হইল কিনা। তারপর যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো মাংসের স্বাদ, মাংসের টেস্ট ঠিকঠাক আসলো কিনা। এখন মাংসের টেস্ট ঠিকঠাক আসার জন্য দরকার একটা ঠিকঠাক মশলা। এখন এই মশলা রেডি করার জন্য কি কি দরকার আজকের ভিডিওতে আপনাদের পুরোটা দেখাবো। চলেন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব গরুর মাংস, ভিন্ন রকম একটা রেসিপি। এখানে আমি 1 কেজি গরুর মাংস ভালোভাবে কিন্তু ধুইয়া নিলাম। তারপর মশলাটা রেডি করতে চলে আসলাম। প্রথমেই 3টা রসুন ছাড়াইয়ে কোয়াগুলো নিয়ে নিলাম। তারপর মাঝারি সাইজের 1 টুকরো আদা কুচাইয়া নিয়ে নিলাম। 5টা পেঁয়াজ দিয়ে দিলাম কুচাইয়া। তারপর দিয়ে দিলাম এখানে কিশমিশ, এখানে আমি 14টা কিশমিশ নিয়ে নিলাম ভালোভাবে ধুইয়া। 8টা দিয়ে দিলাম এলাচ, আর দিয়ে দিলাম 6 টুকরা লবঙ্গ। তারপর 2 টুকরা নিয়ে নিলাম এখানে দারুচিনি। দারুচিনি 2 টুকরা ভালোভাবে টুকরো টুকরো কিন্তু ভাইঙা তারপর আমি দিয়ে দিলাম ভালোভাবে, তাইলে পেস্ট হবে, দানা দানা থাকবে না। তারপর 6টা নিয়ে নিলাম কাজু বাদাম। আপনারা কাজু বাদামের পরিবর্তে কাঠবাদামও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিলাম 2 চামচ কাঁচা জিরা। এখন 1 কেজি গরুর মাংসের জন্য মোটামুটি মশলা তো দিয়ে দিলাম। এখন 1 কেজি গরুর মাংসের জন্য আমি এখানে পাকা 4টা টমেটো আমি দিয়ে দেব। এখন এই মশলাগুলো পেস্ট কইরা তারপর অন্য মশলাটা আমার রেডি করতে হবে। মশলা কিন্তু এখনও অনেক বাকি আছে। এখন মশলাগুলো কিন্তু পেস্ট হয়ে গেল। এখন এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা পাকা মিলাইয়া 5 টুকরা কাঁচামরিচ। তারপর এখানে দিয়ে দিলাম 2 চামচ ভরা ভরা হলুদের গুঁড়া। 1 কেজি গরুর মাংসের জন্য 2 চামচ হলুদের গুঁড়াই যথেষ্ট। তারপর এখানে আমি 2 চামচ দিয়ে দিলাম লবণ, আপনারা স্বাদ মতো পরিমাণ বুঝে তারপর লবণটা দিয়েন। তারপর দিয়ে দিলাম 1 চামচ লাল মরিচের গুঁড়া, আর অবশ্যই যেটা দেবেন সেটা হলো 1 চামচ চিনি। তারপর 2 টুকরা তেজপাতা নিয়ে টুকরা টুকরা কইরা হাত দিয়া তারপর কিন্তু আমি দিয়ে দিলাম। এখন এটাও ভালো করে পেস্ট করে নিতে হবে, যেন একটুও দানা দানা না থাকে। এই দেখেন আমার সুন্দর মতো মশলাটা কিন্তু পেস্ট করা হয়ে গেছে, চামচ দিয়ে দেখাইতেছি, একটুও কিন্তু দানা দানা নেই। চলেন তাহলে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করা যাক। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সময় নিয়ে করতে হইবে। যে গরুর মাংসটা আমি ভালোভাবে ধুয়ে রাইখা দিছি সেটার মধ্যে কিন্তু মশলাগুলো আমি ঢাইলা দিলাম। এখন মশলাগুলোর সাথে মাংসটা কিন্তু ভালোভাবে মাখাইয়া নিতে হইবে। মাংসটা ভালোভাবে মাখানোর পরে মশলার সাথে তারপর 15 থেকে 20 মিনিট আপনারা ঢাইকা কিন্তু রেস্টে রাইখা দেবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটু সময় নিয়ে করবেন। তারপর পরের ধাপে চলে যাই। এখানে চুলায় একটা কড়াই দিয়ে দিলাম। তারপর এখানে হাফ কাপ দিয়ে দিলাম সয়াবিন তেল, আর হাফ কাপ দিয়ে দিলাম সরিষার তেল। আমি এখানে 2 রকমের তেল দিলাম, আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও রান্না করতে পারেন। তারপর তেলটা গরম হওয়ার পরে কিন্তু আমি মাংসগুলা ঢাইলা দিলাম। আমি এখন মাংসটা ভালোভাবে কিন্তু নাইড়া চাইড়া নিলাম। এরপর যেটা গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো 30 মিনিটের জন্য আমি মাংসটা কিন্তু ঢাইকা রাইখা দেব। আর অবশ্যই কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, এই 30 মিনিট কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন। 30 মিনিট পরে আমি ঢাকনা উঠাইছি। এই 30 মিনিটে মাংসটা কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে। এখন আবার ভালোভাবে কিন্তু নাইড়া চাইড়া দেব, যেন নিচে লাইগা না যায়। আমি ভালো মতো কিন্তু মাংসটা নাড়াচাড়া দিয়ে নিতেছি। তারপর এখানে একটু আলু দিয়ে দেব। মাংসের সাথে আলুটা কিন্তু আমার ভীষণ পছন্দ। আর যারা আলু দিতে না চান তারা এক্ষেত্রে আর 10 থেকে 15 মিনিট চুলায় রাখলেই কিন্তু মাংসটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি আলুটা দিয়ে দিলাম। তারপর ভালোভাবে নাইড়ে চেড়ে 1 কাপ কুসুম গরম পানি দিয়ে আমি অপেক্ষা করলাম মাংস সেদ্ধ হওয়ার জন্য আর আলুটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য। আমার মাংসের রেসিপিটা আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এরকম রান্না করে একবার কিন্তু খাবেন, একবার খেলে মুখের স্বাদ কিন্তু লাইগা থাকবে। সামনে তো কোরবানির ঈদ, পরিবারের সবাইকে একবার হলেও রান্না করে খাওয়াবেন।